নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা। বাংলা সিরিয়াল সমাচারে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে তোমাদের পছন্দের ধারাবাহিক অনুরাগের ছোঁয়ার আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই তো দীপা রুডির গলার আওয়াজটা পেয়ে একটু অবাক হয়, গলাটা চেনা চেনা লাগছে। আর রুডি ফট করে তার গলার আওয়াজটা চেঞ্জ করে দেয়, যে এখানে কি করছে, এই বুড়িমাকে বলছে যে কি করব, ওরকমভাবে কাজ করতে পারছি না, খিদে পেয়েছে, খাওয়ার কেনার পয়সা নেই। তখন রুডি বলছে ঠিক আছে, কিছু পয়সা দিয়ে বলে যাও, এটা পয়সাটা নিয়ে যাও, এখান থেকে যাও। তখন বলছে অনেক ধন্যবাদ, তোমার ভালো হোক। এই বলে রুডি যখন চলে যাচ্ছে রুডিকে খুব ভালো করে দেখছে। রুডির সন্দেহ হচ্ছে, রুডি পেছন ঘুরে তাকায়, তখন দীপাও তার মুখটা ঢেকে পেছন ঘুরে চলে যাচ্ছে, চলে যাওয়ার বাহানা করছে আর কি। এদিকে রূপা চারিদিকে খুঁজে বেড়াচ্ছে, অবিনাশকে নিয়ে এসেছে, কারণ অবিনাশের ওখানেই ভেবেছিল গেছে তার মা, কিন্তু সেখানে যায়নি, তাই অবিনাশও ছুটে এসেছে। তখন রূপা বলছে এখানেও নেই, সোনাকে জিজ্ঞাসা করছে। সোনা বলছে না, এখানেও তো মা নেই। বলছে তাহলে মা কাউকে না বলে গেল কোথায়? আর অবিনাশকে দেখে সেই অনুজা আর কি, সরি, বলছে যে আপনি এখানে কি করছেন, আর বারবার করে এখানে কেন চলে আসছেন? তখন বলছে আপনি যে এখানে আসবেন আমার কিন্তু সেটা ভালো লাগছে না। অবিনাশ বলছে আমারও কোনো শখ নেই আপনার এখানে আসার বা আপনার সাথে কথাবার্তা বলার। বাড়ির দুটো স্পেশাল মেন মেম্বার সূর্যদীপা মিসিং, সেই জন্যই আমি এখানে আসতে বাধ্য হয়েছি। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন, এই যে যত ভালো মানুষ এখানে রয়েছে, এই বাড়িতে রয়েছে, তাদের সাথে যদি আমাকে গুলিয়ে ফেলেন তাহলে সেটা আপনার ভুল হবে। আমার ব্যাকগ্রাউন্ডটা একবার চেক করে নেবেন। আমি সাউথ দিল্লির ছেলে, এখানে পুলিশে চাকরি করতাম, একজন এক্স পুলিশ অফিসার। তো ফিউচারে আমার সাথে কিভাবে কথা বলবেন সেটা একটু ভেবে চিনতে বলবেন। একদম উচিত জবাব দিয়েছে অনুজাকে। সো কেয়ারফুলি এরমভাবে বলছে। অনুজা কিন্তু চুপ করে যায়, একটাও কথা নেই মুখে। এদিকে অবিনাশ এবার বাচ্চাটার সাথে কথা বলছে, লাবণ্যর সাথে। বলছে যে আমি কে বলো তো? অবিনাশ আঙ্কেল, তোমার ভালো মায়ের বন্ধু। তো আমি তোমারও বন্ধু হলাম, তো তুমি আমাকে বলবে যে তুমি তোমার ভালো মাকে কোন জায়গার কথা বলেছো? কারণ তোমার ভালো ছেলে তো অসুস্থ, তোমার ভালো মা তো একা একা আনতে পারবে না, তাই সাহায্য লাগবে। তো আমি গেলে তোমার ভালো ছেলেও ফেরত আসবে খুব তাড়াতাড়ি, তুমি কি আমাকে সেই জায়গাটা বলবে? তখন কিন্তু লাবণ্য জায়গাটা বলে দেয়, অবিনাশ বুঝতে পেরে যায়। আর এদিকে রুডির পেছন করে দীপা বলছে পাকা বুড়ি, তুই তোর ভালো মাকে একদম সঠিক অ্যাড্রেসটাই বলেছিস, এবার তোর ভালো ছেলেকে আমি ফিরিয়ে নিয়ে যাব। এদিকে অবিনাশ কিন্তু বাড়িতে সবাইকে বলছে দীপা আপনাদের বলেনি, তার কারণ হচ্ছে আপনারা যাতে কেউ বিপদে না পড়েন, আর ওদিকে সূর্যেরও যাতে কোনো বিপদ না হয়। এই সমস্ত জায়গাতে যত কম লোক যাওয়া যায় ততই ভালো, তাই আমি একা যাব। রূপা সোনা বলছে আমরাও যাব, বলে না, ওখানে আপনারা গেলে আপনাদের বিপদ হতে পারে। কৃষ্ণ বলছে প্লিজ আমাকে নিয়ে চলুন, আমি খুব সাবধানে থাকবো। তখন অবিনাশ অনেক চিন্তা ভাবনা করে বলে বেশ চলুন। আর ওদিকে ভদ্রমহিলা কুন্তলা দেবী, তিনি এসেছেন প্রসাদের ঠোঙা হাতে নিয়ে, চুপ করে দেখছেন। আর অবিনাশটা বেরিয়ে যেতেই ঠিক করে তাদের পিছু নেবে। তার আগে সেনগুপ্ত বাড়িতে ঢুকছে। কুন্তলাকে দেখে সোনা তো আগে তেড়ে গেছে, আপনি এখানে কি করছেন? আপনাকে না এখানে আসতে বারণ করা হয়েছে। এর আগের দিন সোনাও তাড়িয়েছিল কুন্তলাকে। তখন রূপা বলছে ওনার আবার মান অপমান বোধ আছে নাকি? তখন কুন্তলা বলছে আমি জানি আমাকে এই বাড়িতে অনেকেই পছন্দ করে না, কিন্তু সোনা তুমিও আমাকে ভুল বুঝলে। বলছে লাবণ্য ফিরে এসেছে, সূর্য ফিরে এসেছে কিনা জানতে এসেছি। আচ্ছা আমার উপর রাগ কেন করছো বলো? আমি তো সব কিছু হারিয়ে দিয়েছি, আর তো হারানোর আমার কেউ নেই, আমি তো একজন অসহায় মানুষ। এইভাবে বিভিন্ন রকম কথাবার্তা বলছে। রূপা বলছে আপনাকে কে আসতে বলেছে এখানে? উর্মি, আরেকজন মহান ব্যক্তিত্ব, বলছে আমি আসতে বলেছি এখানে, আসলে উনি তো এই বাড়িতে আসতে পারছিলেন না, তাই জন্য আমি বলেছি আসতে। তখন কুন্তলা বলছে দেখো আমার কি দোষ বলো, আমি তো সবার ভালোই চাইছি, একটু প্রসাদী ফুল আর প্রসাদী নিয়ে এসেছি সবার ভালো কামনা করতে। এই বলে জোর জবরদস্তি সোনার মাথায় ফুলটা ঠেকায়। বলছে আমাকে দেখে তোমাদের মনে হয় যে আমি তোমাদের ক্ষতি করতে পারি? সোনার উপর খুব বিরক্ত হচ্ছে, কিন্তু কি আর করবে, বলে যাচ্ছেন কুন্তলা আর শুনে যাচ্ছে সবাই। এরপর সোনা প্রসাদটা নিয়ে নেয় আর বলে প্লিজ এবার আপনি এখান থেকে চলে যান। সোনা বলছে আর হ্যাঁ, আমার মা আমার বাবাকে ফিরিয়ে আনতে গেছে। আমি আমার মায়ের উপর যতই রাগ করি না কেন, আমার এটা বিশ্বাস আছে যে আমার মা ঠিক আমার বাবাকে ফিরিয়ে আনবে। সোনা বলছে এবার আপনি যান। কুন্তলা বলছে ঠিক আছে আমি এবার আসি, আসলে সূর্য আর দীপা ফিরছে না, একটু চিন্তায় আছি, তো আসলে একটু জানিও আমাকে, বলে চলে যায়, তাকে কেউ পাত্তাও দেয় না। দীপা কিন্তু রুডির ডেরাতে ঢুকে পড়েছে, আর ওদিকে রুডি সূর্যের হাত বেঁধে দিয়েছে। সূর্য বলছে কি চান আপনি, কে আপনি? বলে দাঁড়ান, একটা ইঞ্জেকশন দিচ্ছি, সব মনে পড়ে যাবে আপনার সব কষ্ট আমি দূর করে দেব। এই বলে ইঞ্জেকশনটা দিয়েও দেয় আর হাসতে থাকে। দিকে দীপা ঢুকে পড়েছে আর একটা বক্স কিন্তু হুড়মুড়িয়ে পড়ে যায়। তখন তো আওয়াজ হয়, রুডি বুঝে যায় কেউ এসছে, কে বলতে থাকে, আর দেখতে পায় সেই বুড়িমা। তখন বলছে কে আপনি? তখন লাঠি দিয়ে একদম মারতে থাকে দমাদম দীপা।
মারতে মারতে রুডি পড়ে যায়। তারপরে লাঠিটা ফেলে দীপা সূর্যের কাছে গেছে, বলছে ডাক্তারবাবু আমি আপনাকে ফিরিয়ে নিয়ে যাবই, আমাদের মেয়েকে কথা দিয়েছি। এই বলে দড়িটা খুলছে। রুডি কিন্তু কিচ্ছু হয়নি, উঠছে আস্তে আস্তে। দীপা কিন্তু দেখার চেষ্টা করছে এটা কে। তখন বলছে ডাক্তারবাবু আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, রুডির আস্তে আস্তে জ্ঞান ফিরছে তো। কিন্তু ডাক্তারবাবু তো অজ্ঞান। তখন একটা হুইল চেয়ার দেখতে পায় আর সেখানে বসানোর চেষ্টা করছে দীপা। এদিকে রুডি কিন্তু উঠতে গিয়ে আবারও পড়ে যায়। আর ওদিকে গাড়ি নিয়ে অবিনাশরা কিন্তু বেরিয়ে পড়েছে, সেই ঠিকানায় আসছে। অবিনাশরা বলছে একটা ক্লু পর্যন্ত পাচ্ছি না, কোথায় যেতে পারে। দীপা কিন্তু সূর্যকে হুইল চেয়ারে করে নিয়ে বেরোচ্ছে। তখন বলছে কে কে ওখানে, মানে সামনে কারো আসার ইঙ্গিত পাচ্ছে। তখন বলছে না না বেরোতে হবে। তখন সিটি বাজাতে বাজাতে চলে আসছে রুডি। দীপা বলছে কে তুই, কি করতে চাইছিস? রুডি তো হাসছে, অন্ধকারে মুখটা দেখতে পাচ্ছে না দীপা। এরপরে দীপা কিন্তু লাঠি খুঁজছে, লাঠি পেয়েও যায়। এরপরে শয়তান বলে মারতে যায় আর রুডি অমনি লাঠিটা ধরে ফেলে দিয়ে দীপার ঘাড়ে দেয় ইঞ্জেকশন মেরে। সঙ্গে সঙ্গে দীপা সেই জায়গাটা কালো হয়ে যায়, চোখ বড় বড় করে খুলে আছে দীপা, আর পড়ে যায়। দেখে মনে হচ্ছে একটা মৃত মানুষ, কিন্তু সে কিন্তু বেঁচে আছে। রুডি বলছে দীপা আজ তুমি শেষ, তোমার বাড়ির লোকেরাই তোমাকে মরা ভেবে জ্যান্ত পোড়াবে। বলছে কেউ বুঝবে না তুমি বেঁচে আছো, এই বলে খুব হাসছে। তারপর বলছে দাঁড়াও, আগে তোমার ডাক্তারবাবুর ব্যবস্থা করি, তারপর এসে তোমার ব্যবস্থা করছি। এবার দেখা যাচ্ছে অবিনাশদের গাড়ি যাচ্ছে আর দেখা যাচ্ছে রাস্তার মধ্যেই সূর্যের হুইল চেয়ারটাতে সূর্য বসে আছে। কৃষ্ণ দেখতে পাই ওই যে ওই দেখুন। তখন নেমে দেখছে কি ব্যাপার, সূর্য এইভাবে এখানে। তখন তাকে ধরে ধরে সবাই গাড়িতে ওঠাচ্ছে, পুলিশ ফোর্সও চলে এসছে। তখন সূর্যকে তখন গাড়িতে তোলে, তাড়াতাড়ি করে সূর্যকে হসপিটালে নিয়ে আসা হয়েছে। সূর্যের পুরো পরিবার পৌঁছে গেছে হসপিটালে। লাবণ্য পৌঁছেছে। লাবণ্যকে দাদুভাই বলছে তুমি এখানে কেন আসলে মা? বলে ভালো ছেলেকে দেখবো, ভালো মাকে দেখবো। তাড়াতাড়ি করে সূর্যকে হসপিটালে অ্যাডমিট করা হচ্ছে। সূর্যের হাতের মধ্যে কিন্তু দীপার শাড়ির আঁচল, সেই আঁচলটা পায় রূপা। রূপা বলছে এটা তো মায়ের শাড়ির আঁচল। তখন অবিনাশ বলছে তার মানে সূর্যের সাথে দীপার দেখা হয়েছিল, কিন্তু দীপা কোথায় গেল? রূপা বলছে মা তো বাবাকে খুঁজতে গেছিল। বলছে বাবা ফিরেছে, তাহলে মা কোথায়? লাবণ্য বলছে যে আমাকে যে জায়গাটাতে রাখা হয়েছিল আমি সেই জায়গাটা চিনতে পারবো, আমাকে নিয়ে চলো, আমি ঠিক চিনতে পারবো। অবিনাশ বলছে তুমি তো ছোট, তুমি কি পারবে? রূপা বলছে ও আমাদের বোন, ও ঠিক পারবে। সূর্যের বাবাও বলছে ও লাবণ্যের নাতনি, ও নিশ্চয়ই পারবে। পরে সবাই মিলে কিন্তু বেরিয়ে পড়ে দীপাকে খুঁজতে। সোনা থাকে হসপিটালে, সে ঠাকুরের কাছে প্রার্থনা করতে থাকে। এরপরে সূর্যের কিন্তু জ্ঞান ফিরে আসে। তখন সূর্য বারবার করে দীপার কথা ভাবছে যে কেউ আমাকে ডাকছে, কেউ আমাকে ডাকছে, এমনটা বলে যাচ্ছে। সূর্য বলছে আমি দাঁড়াতে পারছি না কেন, এত কষ্ট হচ্ছে কেন আমার? দেখা যাচ্ছে ওই অবস্থাতেই শরীর টাল খেতে খেতে কিন্তু বেরোচ্ছে দীপার খোঁজে। দিকে সোনা তো খুব কান্নাকাটি করছে, আর অনুজা আর সোনার দাদুভাই মিলে সোনাকে বোঝাচ্ছে দেখবে বাবা ঠিক হয়ে যাবে, তুমি চিন্তা করো না, ঈশ্বর আমাদের পরীক্ষা নিচ্ছেন, কিচ্ছু হবে না, আমরা এই পরীক্ষায় পাশ করবই। দিকে সূর্যের বাবা কিন্তু গল্প করেই যাচ্ছে আর সূর্য তাদের চোখের আড়াল দিয়ে সেখান দিয়ে কিন্তু বেরিয়ে যায়, কেউ দেখতেও পায় না। সূর্যের বাবা বলছে তোমার মা জীবনে অনেক পরীক্ষা দিয়েছে। সোনা বলছে এত পরীক্ষা দিয়ে কি হলো, সে তো এখনো পস্তাচ্ছে। দিকে সূর্যের ঘর থেকে নার্স বেরোচ্ছে যে পেশেন্ট কোথায় গেল, পেশেন্ট কোথায় গেল। সোনারা শুনতে পেয়ে তো অবাক হয়, বলছে একটা অসুস্থ মানুষ এইভাবে কেবিন থেকে উধাও হয়ে গেল। সূর্যের বাবা বলছে টেনশনের উপর টেনশন, এখন আবার ছেলেটা কোথায় গেল এই অসুস্থ অবস্থায়। তো ডক্টর এসছে, ডক্টর এইসব শুনে তো অবাক হয়ে যান। এদিকে রুডি কি করছে, দীপাকে টানতে টানতে আরেকটা জায়গায় নিয়ে আসে। বলছে আর বড় জোর 12 ঘন্টা তোমাকে কেউ বাঁচাতে আসবে না। পরে হয়তো বস্তার মধ্যে পোড়ার একটা প্ল্যান করেছে। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়, দীপা কিন্তু ওইভাবেই শুয়ে আছে। দেখা হচ্ছে আগামীকালকে। পর্ব ভালো লেগে থাকলে কমেন্ট করে জানাবে, আর আমাদের সাথে জুড়তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। পর্বের বিস্তারিত দেখতে স্টার জলসার পর্দায় চোখ রাখবে। দেখা হচ্ছে আগামীকালকে, সবাই ভালো থাকবে, টাটা।